হ্যালো স্টুডেন্টস, আজ আমরা তড়িৎ স্থিতিশক্তির উপর অঙ্ক করব। কিসের উপর অঙ্ক করব? তড়িৎ স্থিতিশক্তির উপরে। আর তড়িৎ বিভাগের পার্ট 3 এর অঙ্ক হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি, অর্থাৎ দাগ নম্বর হচ্ছে 18। দাগ নম্বর 18 থেকে আজকে আমরা অঙ্ক করব। তো কি বলছে তড়িৎ স্থিতিশক্তির প্রথম অঙ্কটা? কি বলছে? বলছে যে কিউ ড্যাশ আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটা বৃত্তপথে একটা কিউ আধানকে একবার সম্পূর্ণ ঘুরিয়ে আনতে কৃতকার্যের মান কত হবে? কি বলেছে? কিউ ড্যাশ আধানকে। তো কিউ ড্যাশ আধানকে আমরা কি করব? কিউ ড্যাশ আধানকে কেন্দ্রে রাখতে বলেছে। কিউ ড্যাশ আধানকে কেন্দ্রে রেখে আমাদের বলেছে যে কিউ আধানকে একবার সম্পূর্ণ ঘুরিয়ে আনতে। তো আমরা কিউ আধানকে একবার সম্পূর্ণ ঘুরিয়ে আনলাম। কাকে? কিউ আধানকে একবার সম্পূর্ণ আমাদের ঘুরিয়ে আনতে আমাদের বলেছে যে ঘুরিয়ে আনতে কৃতকার্যের মান কত হবে। তো আমরা যদি দেখবো যে আমরা ধরলাম এই বিন্দুতে আমাদের আধান আছে কিউ, এখান থেকে আমরা বি বিন্দুতে গেলাম, এখানে হলো আধান, এখানে নাম দিলাম বি পয়েন্টে। তো এখান থেকে বলেছে আর ব্যাসার্ধ, বলেছে আর ব্যাসার্ধের বৃত্তপথ, অর্থাৎ এটা যদি আর দূরত্ব হয়, এখান থেকে এটুকু দূরত্ব কত হবে? আর হবে। তো আমরা কি করলাম? এখান থেকে এখানে নিয়ে গেলাম। আমরা দেখবো এখান থেকে এটুকুর জন্য আমাদের কতটা কৃতকার্য হয়। তো আমরা দেখলাম যে এই বিন্দুতে বিভব কিউ ড্যাশ আধানের জন্য, এই বিন্দুতে বিভব কত হবে? কিউ ড্যাশ আধানের জন্য এই বিন্দুতে বিভব যদি আমরা ভি এ বের করি, তাহলে ভি এর মান কত হবে? ভি এর মান হবে কিউ ড্যাশ বাই কত হবে? বাই হচ্ছে আর। ওকে, কিউ ড্যাশ বাই আর এই দূরত্ব আছে। আবার কিউ ড্যাশ আধানের জন্য বি বিন্দুতে বিভব কত হবে? কিউ ড্যাশ বাই হচ্ছে আর হবে, কিউ ড্যাশ বাই আর হবে। এখন আমরা যদি ভিবি মাইনাস ভি এ বের করি, অর্থাৎ বিভব পার্থক্য, ভিবি মাইনাস ভি এ যদি বের করি, তাহলে কিউ ড্যাশ বাই আর মাইনাস কিউ ড্যাশ বাই আর সমান কাটাকাটি করলে কত হবে? 0। অর্থাৎ আমরা যদি এখানে কৃতকার্যের মান বের করি, কৃতকার্য ডব্লিউ ইকুয়াল টু তাহলে কত হবে? ভিবি মাইনাস ভি এ ইন্টু কত? ইন্টু কিউ আধানকে যেহেতু আমরা নিয়ে যাচ্ছি তাই স্মল কিউ, যেহেতু আমাদের বিভবের মান 0 তাই 0 ইন্টু স্মল কিউ, তার মানে উত্তর হবে 0। ওকে, তার উত্তর কত আসছে? 0। এটা কোশ্চেন নাম্বার 18। এটা কোশ্চেন নাম্বার 18 আমরা করলাম। কোশ্চেন নাম্বার 18 এর অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, যেখানে কৃতকার্যের মান কত হবে? কৃতকার্যের মান যেখানে হবে 0। কারণ আমরা একটা আধান, অ্যাকচুয়ালি এটা একটা সমবিভব তল হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে, ব্যাসার্ধ আর, এখানে এই বিন্দু থেকে আমরা যদি এই বিন্দুতেও নিয়ে আসতাম, এই বিন্দুতে নিয়ে এলেও কিন্তু আমাদের কি হচ্ছে এখানে এই বিন্দুতে নিয়ে এলেও কিন্তু আমাদের যেটা হবে সেটা হলো কৃতকার্যের মান কত হবে? এ থেকে বি বিন্দু যদি এখানে হয় তাহলেও কিন্তু আমাদের আর ব্যাসার্ধ। এটা আমরা তো বিভব দিয়ে করলাম। আমরা যদি এখন এইভাবে দেখি, কৃতকার্য মানে কি? বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। এখানে আমরা যদি এই বিন্দু থেকে ঘুরিয়ে নিয়ে এসে আবার যদি এই বিন্দু থেকে নিয়ে যাই, তাহলে সরণের মান 0, তাহলে এফ ইন্টু 0 মানে 0। এইভাবেও করলে কিন্তু হয় কৃতকার্যের মান 0। ঠিক আছে, একবার সম্পূর্ণ ঘুরিয়ে আনতে, অর্থাৎ সরণের মান 0 হবে। একবার সম্পূর্ণ বৃত্তাকারে ঘুরতে গেলে সরণ তো 0 হয়ে যায়, তাহলে একবার সম্পূর্ণ ঘুরিয়ে আনার জন্য কৃতকার্যের মান হয়ে যাবে 0। ওকে, তো নেক্সট কোশ্চেন কি বলছে? কোশ্চেন নাম্বার 19 কি বলছে? কোশ্চেন নাম্বার 19টা বলছে যে ক্যাপিটাল কিউ আধানকে কেন্দ্রে রেখে, কেন্দ্রে ক্যাপিটাল কিউ আধান রাখতে বলেছে, কেন্দ্রে রেখে হচ্ছে আর ব্যাসার্ধের একটা বৃত্তপথে একটা আধান কিউ কে একবার ঘোরানো হলে কৃতকার্যের মান কত হবে? ক্যাপিটাল কিউ আধানকে এটা হচ্ছে বৃত্তে, আমরা ক্যাপিটাল কিউ আধান কেন্দ্রে রাখবো এবং একটা ক্যাপিটাল কিউ আধানকে আমরা যদি বৃত্তাকার পথে একবার ঘোরাই, তাহলে আমাদের বলছে কৃতকার্যের মান কত হবে। তো আমরা দেখবো যে এক্ষেত্রে কি হচ্ছে, একবার ঘোরালে কৃতকার্যের মান কত হবে। এক্ষেত্রে দেখো, আমরা আগের বারের মধ্যে একই রকম করতে পারি। আমরা আগের বার এখানে কিউটা ছিল, এখানে কিউ ছিল, সেক্ষেত্রে যা করলাম এবারও তাই। আমরা যদি এইভাবে বের করি কৃতকার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, তাহলে আমরা দেখতে পাচ্ছি কিউ আধান থেকে যখন আমরা এই বিন্দুতে ঘুরিয়ে আবার টোটাল ঘুরিয়ে যখন আমরা এই বিন্দুতে আসছে, তখন আমাদের কি হচ্ছে? তখন আমাদের কিউ এর মান কিন্তু কত হচ্ছে? সরণের মান 0, তাহলে এফ ইন্টু 0, এফ ইন্টু 0 মানে কৃতকার্যের মান 0। এইভাবেও করা যেতে পারে। এটা আর এক রকম ভাবে করা যেতে পারে। সেটা এরকম ভাবে যে আমরা এই বিন্দুতে যাত্রা শুরু করে আবার ঘুরে ফিরে এই বিন্দুতে আসছি। তো এই বিন্দুর ক্ষেত্রে কিউ আধানের জন্য এই বিন্দুর ক্ষেত্রে বিভব ভি এ, আবার ঘুরে যখন আমরা আবার এই বিন্দুতে আসি তখনও তো বিভব ভি এ হচ্ছে না, তাহলে বিভবের পার্থক্য কৃতকার্য মানে কত হচ্ছে? যদি সম্পূর্ণ একবার ঘুরে আসি, ভি এ মাইনাস ভি এ, অর্থাৎ তোমার হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব বাদ দিলে দেখা যাচ্ছে দুটোই সেম, ইন্টু কত হচ্ছে? ইন্টু আমাদের ক্যাপিটাল কিউ, মানে ভি তে ভি এ বাদ দিলে 0 ইন্টু ক্যাপিটাল কিউ মানে 0। আমরা যদি আর এরকম ভাবে করি, তো এরকম ভাবে করতে পারি। আমরা এই বিন্দু থেকে বি বিন্দুতে গেলাম, আমরা কি করছি? এই বিন্দু থেকে বি বিন্দুতে গেলাম, তাহলে এই বিন্দুর বিভব কত? ভি এর মান কত হবে? আগের বার যেমন করেছিলাম প্রথম অঙ্কটার ক্ষেত্রে, তো কি দেখলাম? কিউ বাই কত হবে? আর হবে, কিউ বাই আর। এখন আমরা যদি ভি বির মান বের করি, সেটা কিন্তু কিউ বাই কত হবে? আর হবে। তাহলে ভি এ মাইনাস ভি বির মান কত হবে? ভিবি মাইনাস ভি এর মান সেটা কত হবে? সেটা হবে হচ্ছে কিউ বাই আর মাইনাস কিউ বাই আর সমান সমান 0। তার মানে কৃতকার্য মানে কত হবে? ভিবি মাইনাস ভি এ হচ্ছে ইন্টু কিউ, তার মানে হচ্ছে 0 ইন্টু কিউ, তার মানে হচ্ছে 0। আমরা তিনটে পদ্ধতিতে দেখলাম কৃতকার্যের মান কত আসছে? 0 আসছে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার।
অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20 কি বলছে? কোশ্চেন নাম্বার 20 বলছে, কোশ্চেন নাম্বার 20 বলছে যে প্রতিটি কিউ পরিমাণ আধান বহনকারী, কি বলছে যে প্রতিটি কিউ পরিমাণ আধান বহনকারী দুটি ক্ষুদ্র গোলক আর ব্যবধানে থেকে পরস্পরকে এফ বল দ্বারা বিকর্ষণ করে। যদি একটা গোলককে অপরটির চতুর্দিকে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ঘোরানো হয় তবে কৃতকার্যের পরিমাণ কত হবে? আমাদের এটাই কিন্তু পরের অঙ্কটা বলেছে যে প্রতিটি কিউ পরিমাণ আধান বহনকারী দুটি ক্ষুদ্র গোলক নিয়েছি আমরা। তো কিউ আধান বহনকারী ক্ষুদ্র গোলক যদি আমরা এটা ধরি, এটা ক্ষুদ্র গোলক, এটাকে কি ধরলাম আমরা? বলছি প্রতিটি কিউ পরিমাণ আধান বহনকারী দুটো ক্ষুদ্র গোলক আর ব্যবধান থেকে পরস্পরকে বিকর্ষণ করছে। আচ্ছা, পরস্পরকে বিকর্ষণ করছে মানে কি? মানে একটা নিশ্চয়ই মাইনাস আছে, আর একটা আধান কি আছে? আর একটা গোলকের আধান কিন্তু অবশ্যই পজিটিভ আধান, আর একটা গোলকের আধান অবশ্যই কিন্তু পজিটিভ আধান হবে, পজিটিভ কিউ। এখন বলেছে যে প্রতিটির ব্যাসার্ধ হচ্ছে পরস্পর থেকে তারা ক্ষুদ্র ব্যবধান আর ব্যবধান থেকে পরস্পরকে এফ বল দ্বারা বিকর্ষণ করছে। অর্থাৎ এর মধ্যে যে দূরত্বটা সেটা হলো আর ব্যবধান থেকে তারা কিন্তু পরস্পরকে বিকর্ষণ করছে। এখন বলছে যদি একটি গোলককে অপরটি চতুর্দিকে একটাকে সাইডে রাখতে হবে এবং একটাকে কেন্দ্রে রাখতে হবে, রেখে আমাদের কি বলছে যদি অপরটি চতুর্দিকে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ঘোরানো হয়। তো আমরা আর যে ব্যাসার্ধ ধরেছিলাম পারস্পরিক যে দূরত্ব কেন্দ্রদ্বয়, সেই বরাবর যদি আমরা একটা বৃত্তাকার পথে যদি ঘোরাই, বৃত্তাকার পথে যদি একবার ঘোরানো হয়, তাহলে বলছে যে একবার যদি এই আধানকে বৃত্তাকার পথে ঘোরানো যায় তাহলে বলছে কৃতকার্যের মান কত হবে। আমরা আগে যা করলাম এবারও তাই, কি আধান কেন্দ্রে আছে, এখানে আমরা মাইনাস আধানকে একবার আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে ঘোরাতে হচ্ছে। আমরা আগে যে দুটো অঙ্ক করলাম 19 এবং 20, এই দুটোর এক্ষেত্রে একই অঙ্ক, কৃতকার্য মান এক্ষেত্রেও কিন্তু শূন্য হবে। প্লাস কে আধানের জন্য আমরা যদি একবার কৃতকার্য ঘুরিয়ে নিয়ে আসি, টোটাল একবার ঘোরানোর জন্য আমাদের সরণ কত হচ্ছে? শূন্য। তাহলে কৃতকার্য ইকুয়াল টু কি? বল ইন্টু কি? সরণ। বল ইন্টু সরণ মানে কিন্তু সরণের মধ্যে 0, তাহলে এফ ইন্টু 0, তাহলে এফ ইন্টু 0 হওয়ার জন্য কৃতকার্যের মান কত হবে? 0 হয়ে যাবে। আমরা এভাবে করতে পারি। এবং আগের অঙ্কটা দেখালাম হচ্ছে 19-এর দাগে আমরা দেখিয়েছি যে কিভাবে আমাদের তিনটে পদ্ধতিতে দেখালাম যে কিভাবে কৃতকার্যের মান এই ক্ষেত্রে 0 হয়ে যায়। ওকে, তো আমি একটা পদ্ধতি করে দিলাম, এর উত্তরটাও কিন্তু 0 হবে। ওকে, অপশন হচ্ছে সঠিক আনসার কোনটা? অপশন ডি হচ্ছে সঠিক আনসার। অপশন ডি হচ্ছে সঠিক আনসার। এবার কি বলেছে যে আমাদের 21-এর দাগে কি বলছে? এখানে বলে দিয়ে 21-এর দাগ বলছে 1 ভোল্ট পার মিটার সমান কত হবে? অপশন দেওয়া আছে, অপশন টেস্ট করতে হবে। 1 ভোল্ট বাই 1 মিটার লিখতে পারি আমরা এটাকে। 1 ভোল্ট মানে আমরা লিখতে পারি যে 1 ভোল্ট মানে আমরা লিখতে পারি যে 1 জুল বাই 1 কুলম ইন্টু কি হবে? তলায় 1 মিটার ছিল ইন্টু 1 মিটার, লিখতে পারি 1 জুল বাই 1 কুলম ইন্টু 1 মিটার লিখতে পারি। আবার আমরা জানি জুল মানে কি? নিউটন ইন্টু মিটার, তাহলে 1 নিউটন ইন্টু 1 মিটার বাই কত? 1 কুলম ইন্টু 1 মিটার। তো 1 মিটার কেটে গেলে 1 নিউটন পার কুলম, এটাই আনসার হবে আমাদের, 1 নিউটন পার কুলম। আচ্ছা, অপশন এ হচ্ছে সঠিক আনসার। অপশন এ হচ্ছে সঠিক আনসার হবে। অপশন এ হচ্ছে সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 21 গেল। এবার কোশ্চেন নাম্বার 22 কি বলছে? কোশ্চেন নাম্বার 22 কি বলছে? কোশ্চেন নাম্বার 22 বলছে যে একটা তড়িৎ দ্বিমেরুর আধান কিউ এবং দ্বিমেরু ভ্রামক পি, এটিকে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে ইতে স্থাপন করা হলো। একটা সুষম তড়িৎ ক্ষেত্রে যদি আমরা অঙ্কন করি, তো সুষম তড়িৎ ক্ষেত্রে যদি সুষম তড়িৎ ক্ষেত্র হয়, তার মধ্যে আমাদের কি আধান করতে? একটা দ্বিমেরু কিউ আধান, এটা দ্বিমেরু স্থাপন করতে হবে। আধান একটা দ্বিমেরু ধরলাম, এই যে আমাদের একটা দ্বিমেরু যারা আছে আধান, একটা মাইনাস কিউ আছে, একটা হচ্ছে মাইনাস কিউ, একটা হচ্ছে প্লাস কিউ আছে, একটা মাইনাস কিউ, একটা হচ্ছে প্লাস কিউ আছে। এখন বলছে দ্বিমেরুকে যদি আমরা স্থাপন করি, তাহলে বলছে যদি দ্বিমেরু তড়িৎ ক্ষেত্র ইতে স্থাপন করা হলো, যদি দ্বিমেরুটির দ্বিমেরু ভ্রামক তড়িৎ ক্ষেত্র বরাবর হয়, দ্বিমেরু ভ্রামক কি তড়িৎ ক্ষেত্র বরাবর হয়, দ্বিমেরু ভ্রামকটা এদিক বরাবর তড়িৎ ক্ষেত্র বরাবর হয়, পি ভেক্টরটা, ই ভেক্টর এদিক কাজ করছে, পি ভেক্টর এদিক কাজ করছে, একই দিকে কাজ করছে। তাহলে বলছে দ্বিমেরু ভ্রামক যদি তড়িৎ ক্ষেত্র বরাবর হয়, তাহলে দ্বিমেরুটির ওপর বল এবং দ্বিমেরুটির স্থিতিশক্তির মান কত হবে সেটা দেখতে হবে। তো এর বল কি কাজ করবে এর উপরে? তো আমরা নেট বল দেখি, তো এদিক বরাবর আমার কিউই কাজ করছে, এদিক বরাবর কিউই কাজ করছে, এদিক বরাবর, এবং এদিক বরাবর মাইনাস কিউই কাজ করবে, মাইনাস কিউ। তাহলে নেট বল যদি বের করি আমরা, এফ নেট বল যদি বের করি, তাহলে কত হবে? কিউই মাইনাস কিউই, অর্থাৎ কত হচ্ছে? 0। অর্থাৎ আমাদের যে নেট বল, অর্থাৎ যে টোটাল যে বলটা, সেই বলের মান কত হচ্ছে? সেই বলের মান কিন্তু আমাদের 0 হবে এই ক্ষেত্রে। এবং 2 নম্বরের কোশ্চেন বলে দ্বিমেরুটির স্থিতিশক্তির মান কত হবে? তো আমরা জানি বিভব পার্থক্য, আমরা দ্বিমেরুটির স্থিতিশক্তির মান যদি আমরা বের করি, তাহলে যার মান আমরা জানি ভি ইকুয়াল টু, আমরা জানি কি পি ই cos থিটা হয়, পি মাইনাস পি cos থিটা হয়, মাইনাস পি cos থিটা।
ঠিক আছে। তো এখানে যদি পি কস থিটা হয় তো এখানে কি হবে, আমরা যে দেখতে পাচ্ছি যেটা এখানে যে ই ভেক্টর তো এদিকে কাজ করছে, পি ভেক্টর এদিকে কাজ করছে, তার মানে পি আর এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি আছে, থিটার মান কত ডিগ্রি, 0 ডিগ্রি। কারণ পি ভেক্টর যেদিকে কাজ করছে ই ভেক্টর একই দিকে কাজ করছে না, পি ভেক্টর এদিকে কাজ করছে, পি ভেক্টর এদিকে কাজ করছে, দুটোর মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি হয়। তার মানে মাইনাস পি হবে এখানে পি কস 0 ডিগ্রি, তার মানে মাইনাস পি ইন্টু 1, তার মানে মাইনাস পি। তা বলছে এখানে কোশ্চেনটা যে দ্বিমেরুটির স্থিতিশক্তি হবে কি হবে সেটা আমাদের বের করতে হবে। তো দ্বিমেরুটির স্থিতিশক্তি তাহলে কত হবে, মাইনাস পি, অর্থাৎ এটা হচ্ছে সর্বনিম্ন মান, মাইনাস আছে এর মধ্যে, মাইনাস থাকা মানে যেটা নেগেটিভ মান, নেগেটিভ মান এটা একটা নেগেটিভ মান, তার মানে এটা হচ্ছে আমার সর্বনিম্ন মান হতে পারে, এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে আমাদের মিনিমাম মান। ওকে, তো এটা আমরা কি পেলাম, এটা একটা মিনিমাম মান পেলাম আমরা। আর আমাদের লব্ধিবল কত হচ্ছে 0, শূন্য এবং সর্বনিম্ন আছে অপশন বি তে। তো অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি হচ্ছে সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 23 কি বলছে, কোশ্চেন নাম্বার 23 বলছে পি ভ্রামক বিশিষ্ট একটা তড়িৎ দ্বিমেরুকে ই প্যারালাল, কোশ্চেন নাম্বার 23, কোশ্চেন নাম্বার 23 এ কি বলছে যে পি ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্যারালাল একটা তড়িৎ ক্ষেত্রে বসানো হয়েছে, দ্বিমেরুটির অক্ষটি তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে থিটা কোণে কি আছে, থিটা কোণে আনত আছে। যখন থিটা ইকুয়াল 90 ডিগ্রি তখন দ্বিমেরুটির স্থিতিশক্তি 0 দ্বারা হয়, দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক এবং দ্বিমেরুটির স্থিতিশক্তির মান কত হবে সেটা বের করতে হবে। তো আমরা কি জানি, আমরা সূত্রটা কি জানি, পি ইকুয়াল টু কিউ ইন্টু 12, কিউ ইন্টু 12, এটা আমরা পি এর মান জানি, যেখানে পি ভেক্টর ইকুয়াল টু আবার টর্ক মানে আমরা কি জানি, টর্ক মানে টর্ক বা টাউকে আমরা কি লিখি, পি টর্ক মানে হচ্ছে এফ ইন্টু এফ ভেক্টর ইন্টু 12 ভেক্টর হয়, এফ ভেক্টর ইন্টু 12 ভেক্টর, তাহলে এফ 12 কি হবে এটা, আর এফ মানে কি জানি আমরা, তাহলে কি হচ্ছে এখানে এফ ভেক্টর ইন্টু হচ্ছে 12 ভেক্টর, এখান থেকে আমরা এফ মানে আমরা কি জানি কিউ ই ইন্টু 2l ভেক্টর, কিউ ই ইন্টু 2l ভেক্টর। এখন যদি আমরা অ্যাকচুয়ালি কিউ ইটা হচ্ছে ভেক্টর হবে, তো এখন আমরা লিখতে পারি এখানে 2 কিউ 2l ভেক্টর, এখানে l ভেক্টর হয়, এটা p ভেক্টর। তার মানে হচ্ছে এখানে ই থাক আর এখানে কিউটা যদি ওইভাবে চলে যায় তাহলে হচ্ছে কিউ ইন্টু 2l ভেক্টর, আর এখানে হচ্ছে ক্রস চিহ্ন হবে। তার মানে এখানে p ইন্টু 2l, p ইন্টু 2l মানে p ভেক্টর, মানে ই ভেক্টর ক্রস p ভেক্টর, ই ভেক্টর ক্রস p ভেক্টর মানে কি হবে, পি ই সাইন থিটা, পি সাইন থিটা। তাহলে টর্ক ভেক্টর মানে কত হচ্ছে, পি সাইন থিটা হচ্ছে আমাদের টর্কের মান আসছে। তাহলে পি সাইন থিটা টর্কের মান। আর স্থিতিশক্তির মান বের করি আমরা, স্থিতিশক্তি কত হবে, স্থিতিশক্তি এক্ষেত্রে যেটা হবে ইউ, ইউ অফ থিটা স্থিতিশক্তি ইজ ইকুয়াল টু কত হয়, মাইনাস পি ই, পি ডট ই, পি ভেক্টর ডট ই ভেক্টর, তো আমাদের হচ্ছে মাইনাস পি ই কস থিটা, এটা আমাদের আছে স্থিতিশক্তির মান হয়। তাহলে টর্কের মান পি সাইন থিটা আর স্থিতিশক্তির মান হচ্ছে মাইনাস পি ই কস থিটা, মাইনাস পি কস থিটা। তো এটা অপশনে কোন অপশনে আছে, পি সাইন থিটা আর মাইনাস পি কস থিটা, অপশন এ হচ্ছে সঠিক आंसर। এদের অপশন এ হচ্ছে সঠিক आंसर। কি করলাম একবার বলি, দ্বিমেরু ভ্রামক মানে কি কিউ ইনটু 12 ভেক্টর, তাহলে টর্ক ইজ ইকুয়াল টু এফ ভেক্টর ক্রস 12 ভেক্টর, তো এর মানে হচ্ছে কিউ ই ভেক্টর ইনটু 12 ভেক্টর, ই ভেক্টর ক্রস হচ্ছে কিউটাকে এই পাশে আনলাম, তাহলে কিউ ইনটু 12 ভেক্টর, কিউ ইনটু 12 মানে তো পি আমরা আগে জানি, তাই পি ভেক্টর লিখলাম, ই ভেক্টর ক্রস পি ভেক্টর মানে পি সাইন থিটা, ক্রস প্রোডাক্ট আছে তাই পি সাইন থিটা হচ্ছে। আবার ইউ ইউ হচ্ছে ইউ মানে স্থিতিশক্তি ইউ যদি হয় তাহলে আমরা জানি মাইনাস পি ভেক্টর ডট ই ভেক্টর, তাহলে মাইনাস পি কস থিটা। এটা হচ্ছে থিওরি থেকে আসছে, এই জিনিসটা থিওরি থেকে আসছে, ঠিক আছে। তার কোশ্চেন নাম্বার, তারপরে কোশ্চেনটা কি বলছে 23 এর 24, কোশ্চেন নাম্বার 24 কি বলছে, কোশ্চেন নাম্বার 24 কি বলছে, কোশ্চেন নাম্বার 24 বলছে যে এটি পরবর্তী পদার্থের একটা অনুর স্থায়ী দ্বিমেরু ভ্রামক পি 1 মোল পরিমাণ ওই পদার্থকে শক্তিশালী তড়িৎ ক্ষেত্র ই তে রেখে সমবর্তিত করা হলো। হঠাৎ করে তড়িৎ ক্ষেত্রের পরিমুখ 60 ডিগ্রি পরিবর্তন করা হলে এই তড়িৎ ক্ষেত্র দ্বারা কৃতকার্য কত হবে, এন হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে ই তড়িৎ ক্ষেত্র এবং পি ভ্রামকের মধ্যে আমাদের যে আমাদের যে স্থিতিশক্তির মান হয় সেটা কি হয়ে যায়, স্থিতিশক্তি ইউ ইজ ইকুয়াল টু মাইনাস পি ডট ই ভেক্টর মানে মাইনাস পি ই কস থিটা, মাইনাস পি কস থিটা। এখন যদি এন সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যা যদি থাকে, অনু থাকে, অ্যাভোগাড্রোর সংখ্যা বা এন সংখ্যা অনু থাকলে তাহলে সেক্ষেত্রে কৃতকার্য বা সেক্ষেত্রে আমাদের যে স্থিতিশক্তি হবে বা সেক্ষেত্রে যে কৃতকার্য হবে, যে ওয়ার্কটা হবে সেটা অ্যাকচুয়ালি কি হবে, স্থিতিশক্তির পরিবর্তন হবে। তার মানে সেটা হচ্ছে মাইনাস থাকবে, মাইনাস ছিল এখানে, এর সঙ্গে এন সংখ্যা বলেছে এন গুণ হয়ে যাবে, পিই কত হবে এখানে 60 ডিগ্রি পরিবর্তন করা হচ্ছে, তাহলে কত থেকে 60, 0 থেকে 60, তাহলে নিশ্চয়ই 0 থেকে 60, তার মানে cos 60 ডিগ্রি মাইনাস cos 0 ডিগ্রি, ঠিক আছে। তো cos 60 ডিগ্রি মাইনাস cos 0 ডিগ্রি, তার মানে মাইনাস এন পিই, এখান থেকে কত হবে, এখান থেকে হবে হাফ মাইনাস
এখান থেকে cos 0t এর মান হচ্ছে 1, cos 0t এর মান কত হচ্ছে 1 হচ্ছে। তার মানে এখান থেকে কত হবে, এখান থেকে n মাইনাস n পি ই, n পে এখান থেকে কত পাবো মাইনাস হাফ পাবো, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মানে হাফ n পি ই। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার, কৃতকার্যের মান বা স্থিতিশক্তির পরিবর্তন। এটা হবে উত্তর, কৃতকার্যের মান তাহলে কত হবে মাঝে হাফ n পি n পি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আসছে। এটা হচ্ছে অপশন বি সঠিক অ্যান্সার, অপশন বি হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 25 কি বলছে দেখা যাক। কোশ্চেন নাম্বার 25 তাহলে কি হবে, কোশ্চেন নাম্বার 25 কি বলছে, কোশ্চেন নাম্বার 25 বলছে যে তিনটি বিন্দু তড়িৎ প্লাস কিউ কে কোনো এল বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুতে রাখা হলো। তিনটে শীর্ষবিন্দু প্লাস কিউ আধানকে রাখলাম আমরা, বলছে এল বাহু বিশিষ্টতা এই তিনটে সমবাহু ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল। শীর্ষবিন্দু রাখলে এই সংস্থাটির মোট স্থিতিশক্তির মান কত হবে। তাহলে স্থিতিশক্তি যদি আমরা ইউ দিয়ে লিখি, তাহলে ইউ ইকুয়াল টু কত হবে 1/4 পাই এপসাইলন 0, এটা তো বুঝলোই। সঙ্গে কত হবে এই দুটো আধানের জন্য কিউ ইন্টু কিউ বাই এল প্লাস এই দুটো আধানের জন্য কিউ ইন্টু কিউ বাই কত এল প্লাস এই দুটো আধানের জন্য কত হবে কিউ ইন্টু কিউ বাই দৈর্ঘ্য হচ্ছে এল। ঠিক আছে, তার মানে কত হচ্ছে 1/4 পাই এপসাইলন 0, এখানে কত হবে কিউ স্কোয়ার বাই এল প্লাস কিউ স্কোয়ার বাই এল প্লাস কিউ স্কোয়ার বাই এল। এখান থেকে যদি আমার 1/4 পাই এপসাইলন 0 কমন যায়, এটা বাইরেই ছিল, এখান থেকে আমার এল স্কোয়ার যদি আমি এল যদি আমার লসাগু হয়, তাহলে কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তার মানে কত হচ্ছে 3 কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 এল। এটা হচ্ছে আমাদের উত্তর হবে। কি উত্তর হবে, যে তার মানে হচ্ছে 1/4 পাই এপসাইলন 0 3 কিউ স্কোয়ার বাই এল, 1/4 পাই এপসাইলন 0 3 কিউ স্কোয়ার বাই এল। এটা হচ্ছে অপশন সি সঠিক অ্যান্সার, অপশন সি হচ্ছে আমাদের সঠিক আনসার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 26 কি বলছে, কোশ্চেন নাম্বার 26 বলছে যে 10 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার কেন্দ্রে 10 মিউসি তৈলাদান অবস্থিত। 10 মিটার কি বলেছে কোশ্চেন নাম্বার 26-এ, কোশ্চেন নাম্বার 26 বলে 10 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার কেন্দ্রে 10 মিউসি তৈলাদান অবস্থিত। একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করতে আবার সমাধিত করা হচ্ছে, সে আগের বারের মতো অঙ্ক। তাহলে একবার বৃত্তাকার পথে একবার যখন আমরা কোনো আধানকে প্রদক্ষিণ করব একবার, আর বৃত্তের কেন্দ্রে আমার আধান আছে 10 মিউসি, 10 মিউসি বৃত্তের কেন্দ্রে আমার আধান আছে বৃত্তের কেন্দ্রে, এবং একটা বলেছে এইটা একক ধনাত্মক আধানকে প্লাস 1 আধানকে আমরা কি করছি একবার বৃত্তাকার পথে সম্পূর্ণ ঘুরিয়ে আনতে আমাদের যে কৃতকার্য করতে হবে তার মান কত হবে। তো আমরা জানি ডব্লিউ ইকুয়াল, আমরা এখানে হচ্ছে অঙ্কটা কোচ আগের বারই করলাম আমরা 25, ডব্লিউ ইকুয়াল টু কি হয় ভিবি মাইনাস ভি এ ইন্টু হচ্ছে কি হয় ইন্টু কিউ হয়। ঠিক আছে, এখানে ইন্টু কিউ, তাহলে এখানে ভিবি মাইনাস ভি এর মান তো 0 হয়, বিভব পার্থক্য 0 হবে। আমরা এখান থেকে যাত্রা শুরু করছি, ধরো এটা এ বিন্দু, এই যাত্রা শুরু করলাম করে আবার ঘুরে ফিরে আবার যদি আমরা এই বিন্দুতেই ফিরে আসি, এই বিন্দুতে যদি ফিরে তাহলে আমার কি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আমাদের হবে ভি এ মাইনাস ভি এ, তাই তো ইন্টু কিউ, তাহলে ভি এতে ভি আবার দিলে 0 ইন্টু কিউ মানে হচ্ছে 0। তাহলে আমাদের কৃতকার্যের মান কত আসছে, কৃতকার্যের মান 0, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক আনসার। অপশন এতে 0 আছে, অপশন এ হচ্ছে আমাদের সঠিক আনসার। তারপরে কোশ্চেন নাম্বার 27 কি বলছে, কোশ্চেন নাম্বার 27, কোশ্চেন নাম্বার 27 কি বলছে, কোশ্চেন নাম্বার 27 বলছে দুটো অন্তরিত প্লেটকে সুষমভাবে আহিত করা হলো এরূপ ভাবে যে যেন তাদের মধ্যে বিভব প্রভেদ V2 মাইনাস V1 ইকুয়াল টু 20 ভোল্ট হয়। অর্থাৎ এই দুটোর মধ্যে বিভব প্রভেদ কত 20 ভোল্ট। অর্থাৎ 2 নম্বর প্লেট উচ্চ বিভবগ্রস্ত এবং 1 নম্বর প্লেট হচ্ছে নিম্ন বিভবগ্রস্ত। ঠিক আছে, প্লেট দুটির মধ্যে ব্যবধান D ইকুয়াল টু 0.1 মিটার দেওয়া আছে, তাদেরকে অসীম দৈর্ঘ্যের বলে ধরা যেতে পারে। 1 নম্বর প্লেটের ভিতরের তল থেকে একটি ইলেকট্রনকে ছাড়া হলো এবং যখন সেটি 2 নম্বর প্লেটকে আঘাত করে তখন তার বেগ কত হবে। তাই এখানে বেগের সূত্রটা এরকম যে v ইকুয়াল টু কি হয় রুট ওভারের মধ্যে 2q v বাই কত বাই হচ্ছে m, 2q v বাই m। ওকে, তো 2q v বাই m, অর্থাৎ এখানে এই v মানে হচ্ছে ভোল্ট, এই ভিটা হচ্ছে কি, এই ভিটা হচ্ছে বিভব প্রভেদ বা ভোল্ট, এই এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, ভোল্ট একাকে হয়। তো তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, তো এখানে আমরা ইলেকট্রনকে নিয়ে যাচ্ছি 2 ইন্টু ই এর মান কত, ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু বিভব প্রভেদ 20 বাই কত
বাই এম, এম মানে কত বলে দেওয়া আছে, এম মানে হচ্ছে আমরা জানি যে ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। ঠিক আছে, আমরা যদি এই মানটা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে, তাহলে এর মান আসবে 2.65 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত হবে 10 টু দি পাওয়ার মাইনাস 6, 2.65 10 টু দি মাইনাস 6 এত মিটার পার সেকেন্ড, বেগের মান তো মিটার পার সেকেন্ড। এটা গেল আমাদের অঙ্কের উত্তর। তো এটা হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন এ হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, তারপরে কোশ্চেন, তারপর হচ্ছে এটাই বলছে সঠিক আনসার হবে। কোশ্চেন 27, কোশ্চেন 28 কি বলছে, পরের অঙ্কটা কি বলেছে যে একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনের কাছে নিয়ে আসা হলে সংস্থাটির মোট স্থিতিশক্তির মান কত হবে। তো কি করা হচ্ছে, একটা ইলেকট্রনকে আমরা কি করছি, একটা ইলেকট্রন আছে আমাদের, এই একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রনকে আমরা আরেকটা ইলেকট্রনের কাছাকাছি নিয়ে আসছি, তো কাছাকাছি নিয়ে আসলে কি হবে, তার সমাধান, তারা পরস্পরকে কি করবে, বিকর্ষণ করার চেষ্টা, বিকর্ষণ করবে, তারা পরস্পরকে কি হচ্ছে, বিকর্ষণ করছে। এখন বলছে এই বিকর্ষণ বলের বিরুদ্ধে একটা কার্য হবে, এই বিকর্ষণ বলের বিরুদ্ধে কি হবে, বিকর্ষণ বলের বিরুদ্ধে কিন্তু একটা কৃতকার্য হবে, এই বিকর্ষণ বলের বিরুদ্ধে কি হবে, একটা বিকর্ষণ বলের বিরুদ্ধে একটা কি হবে, কৃতকার্য হবে বিকর্ষণ বলের বিরুদ্ধে। এবং এই কৃতকার্য বস্তুর মধ্যে পারমাণবিকের মধ্যে কি হবে, স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে, স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে, স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে, স্থিতিশক্তি রূপে কি থাকবে, সঞ্চিত থাকবে। তাহলে যদি স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা স্থিতিশক্তি সমান ইউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, যে 1/4 পাই এপসাইলন 0 ইনটু মাইনাস ই, মানে ইলেকট্রন আসছে, ইনটু মাইনাস ই, দুটো ইলেকট্রন, বাই কত হবে, বাই হচ্ছে দূরত্ব, যদি আর ধরি আমি তাহলে আর হবে বাই, দূরত্ব আমি ধরলাম, এখানে কিছু বলে দেওয়া আছে নেই, তাহলে দূরত্ব আমি ধরলাম, আর দূরত্বে আছে, দাদা আর দূরত্বে আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে, তো আমার এখানে মানটা বের করা দরকার, আমার এখানে যেটা লাগবে সেটা হলো ইউ প্রপোর্শনাল 1/r, অর্থাৎ কি দেখলাম, যেদের মধ্যবর্তী দূরত্ব যত কমবে এই স্থিতিশক্তির মান তত বাড়বে, অর্থাৎ এই ইলেকট্রন দুটোর মধ্যবর্তী দূরত্ব যত কাছাকাছি আমি নিয়ে আসবো তত এই স্থিতিশক্তির মান তত কিন্তু বৃদ্ধি পাবে। তাই বলছি দুটি ইলেকট্রনকে আর একটা ইলেকট্রনকে যদি আর একটা ইলেকট্রনের কাছাকাছি নিয়ে আসি তাহলে সমস্যাটির মোট স্থিতিশক্তির মান তাহলে কি হচ্ছে, তাহলে একটা ইলেকট্রনকে যদি একটা ইলেকট্রনের কাছাকাছি যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে কি হবে, তাদের যত কাছাকাছি নিয়ে আসবো অর্থাৎ আর এর সঙ্গে তো ইউ হচ্ছে ব্যস্ত অনুপাত সম্পর্কে আছে, অর্থাৎ আর যদি আমাদের খুব কমে যায় তাহলে কিন্তু আমাদের ইউ এর মানটা অনেক বেশি হবে। তাই বলছে যে একটা ইলেকট্রনকে আর একটা ইলেকট্রনের কাছে নিয়ে আসা হলে সমস্যাটির মোট স্থিতিশক্তির মান কি হবে, অবশ্যই বাড়বে। অপশন এ হচ্ছে অবশ্যই কি হবে, বাড়বে, কারণ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, স্থিতিশক্তির মান আমাদের কিন্তু বাড়বে। আমরা সরাসরি এখান থেকে অঙ্কটা বলতে পারি যে আমরা জানি ইউ ইজ ইকুয়াল টু কে 1/4 পাই এপসাইলন 0 কিউ ইন্টু কিউ স্কোয়ার বাই, বা আমরা লিখতে পারি কিউ 1 ইন্টু কিউ 2 বাই কিন্তু আর স্কোয়ার, আমরা যদি বাই আর হয়, অর্থাৎ ইউ আমরা একটা ইউ প্রপোর্শনাল 1/r, অর্থাৎ ইউ এর সঙ্গে আর সবসময় ব্যস্ত অনুপাত সম্পর্কে, তাই আর যত কমবে ইউ তত বাড়বে, তো সেদিক থেকে বলতে গেলে কিন্তু আমাদের স্থিতিশক্তির মান বাড়বে। নেক্সট কোশ্চেন নাম্বার 29 কি বলছে, কোশ্চেন নাম্বার 29 বলছে শূন্যস্থানে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে এম ভরের একটা ইলেকট্রন ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে ত্বরণ নিয়ে যা চলতে শুরু করলো, ইলেকট্রনটির অন্তিম বেগ কত হবে। তো আমরা একটু আগে দেখলাম বেগের সূত্রে কি ছিল, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2q ক্যাপিটাল ভি বাই কি হয়, বাই এম হয়। তাহলে অপশনে আছে, অপশনে আমাদের ই দিয়ে লিখেছি, ইলেকট্রন বলেছে তাই কি হবে 2e ক্যাপিটাল ভি বাই এম, এটা হচ্ছে আমাদের উত্তর। অপশন বি তে, অপশন এ তে এটা আছে আমাদের, অপশন এ হচ্ছে সঠিক আনসার, অপশন এ হচ্ছে এটার সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 29 আবার 30, কোশ্চেন নাম্বার 30 কি বলছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে যে আমাদের একটা চিত্র দেওয়া আছে, বলে চিত্রের এক্স ওয়াই অক্ষের মূল বিন্দুতে একটা প্লাস কিউ আধান রাখা আছে। তো আমরা যদি এই চিত্রের এখানে যদি একটা প্লাস কিউ আধানকে আমরা রাখি তাহলে বলছে যে একটি ক্যাপিটাল কিউ আধানকে এ থেকে বি বিন্দুতে, একটা ক্যাপিটাল কিউ আধানকে কি করতে হবে, এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে হবে। এ থেকে বি বিন্দুতে নিয়ে গেলে আমাদের হচ্ছে আধানকে এ থেকে বি বিন্দুতে এবি সরলরৈখিক পথ দিয়ে নিয়ে যেতে গেলে কৃতকার্য কত হবে। তো আমরা এক্ষেত্রে এই কিউ আধানের জন্য, প্লাস কিউ আধানের জন্য আমরা দেখবো এই বিন্দুর বিভব ভি ইজ ইকুয়াল টু কত হবে, ভি এখানে আছে এইটুকু, এইটুকু দূরত্ব কিন্তু এ, আর এখানে এইটুকু দূরত্ব তো বি, এখানে এইটুকু দূরত্ব বি, এখানে এইটুকু দূরত্ব হচ্ছে এ, তার মানে কত হবে কিউ বাই কত আছে 4/ε0 উত্তর আছে, তাহলে আমরা 4/ε0 আনতে হবে। তাহলে কত হবে 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই কত হবে, কিউ বাই এ হবে। আর প্লাস কিউ আধানের জন্য বি বিন্দুতে বিভব যদি ভিবি ধরি আমরা, তাহলে 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই কত হবে বি, তাহলে ভি এ আর ভিবির মান পেয়ে গেলাম। তাহলে ভিবি মাইনাস ভি যদি আমরা করি, কৃতকার্যের মান বের করতে বলেছে, তাহলে কৃতকার্য মানে কত হয়, কৃতকার্য মানে হচ্ছে ভিবি মাইনাস ভি এ, আমরা এ থেকে বি বিন্দুতে যাচ্ছি, তাহলে ভিবি থেকে ভিবি মাইনাস ভি এ কাকে নিয়ে যাচ্ছি, একটা ক্যাপিটাল কিউ আধানকে নিয়ে যাচ্ছি, তার মানে এখান থেকে আমরা 1/4 পাই এপসাইলন 0 কমন চলে যাবে,
কমন চলে গেলে ভেতরে কি থাকবে কিউ, আর কিউটাও কমন চলে আসবে, দুই পাশে কিউ আছে, কিউ কমন চলে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 1/ভিবি মানে 1/বি মাইনাস 1/এ পড়ে থাকবে, ঠিক আছে, ইন্টু ক্যাপিটাল কিউ। তাহলে তলায় লসাগু কত হবে q/4πε0, এখান থেকে কি হবে এ বি লসাগু হচ্ছে, আর এখান থেকে কত হবে এ মাইনাস বি ইন্টু ক্যাপিটাল কিউ, ঠিক আছে। তো এটাই আমাদের অ্যান্সার। এইভাবেই দেওয়া আছে নাকি, এইভাবে দেওয়া আছে কি, আর ক্যাপিটাল কিউটাকে এখান থেকে তুলে এনে এখানে বসিয়ে দিয়েছে, ওকে, একই ব্যাপার। তাহলে স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 4/ε0 a মাইনাস বি বাই এ বি, কোন অপশনটা আছে এখানে, অপশন এ তেই আছে এটা, তো অপশন এ হচ্ছে সঠিক আনসার, অপশন এ হচ্ছে এটার সঠিক আনসার হবে, ওকে। এটা গেল কোশ্চেন নাম্বার আমাদের 30, কোশ্চেন নাম্বার 30 গেল এটা আমাদের, ঠিক আছে। এবার কোশ্চেন নাম্বার 31টা করবো আমরা, লাস্ট অঙ্ক আমাদের স্থিতিশক্তি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 31 কি বলছে, তো কি বলছে এই কোশ্চেনটা, বলছে একটা বিন্দু আধান মাইনাস কিউ কে প্লাস কিউ আধানে আহিত আর ব্যাসার্ধের একটা বলয়ের রক্ষ বরাবর এ থেকে কি করতে হবে, এ থেকে বিতে নিয়ে যেতে হবে। এখানে একটা রিং আছে আমার, সেই রিং এর মধ্য দিয়ে এ থেকে কি করতে হবে, বিতে নিয়ে আসতে হবে কাকে, একটা মাইনাস কিউ আধানকে, ঠিক আছে। আর এখানে আমাদের প্লাস কিউ আধান অলরেডি রাখা আছে, বলেছে প্লাস কিউ আধানে আহিত, এই রিংটা হচ্ছে প্লাস কিউ আধানে আহিত, ওকে। তো বলছে এ থেকে বিতে নিয়ে যাওয়া হলো, এই বিন্দুটি বলয়ের কেন্দ্র থেকে 4/3 আর দূরত্ব অবস্থিত, বৃত্তের কেন্দ্র থেকে 4/3 আর দূরত্ব অবস্থিত, এবং বি বিন্দুকে উল্টো দিকে 3/4 আর দূরত্বে অবস্থিত। বলছে এই ক্রিয়ায় কৃতকার্যের মান কত হবে। তো আমরা যদি দেখি এখন এই প্লাস কিউ আধানের জন্য এই বিন্দুর বিভব কত হবে, তাহলে আমাদের যেটা লাগবে, এখান থেকে আমাদের এই দূরত্বটা লাগবে, এখান থেকে আমাদের এই দূরত্ব লাগবে, আর এখান থেকে আমাদের এই দূরত্বটা লাগবে। তো প্লাস কিউ আধানের জন্য আমরা এই বিন্দুতে কি দেখবো, আমরা বিভব দেখবো, তাহলে কত হবে সেটা VA মানে কত, আমরা পরে বের করছি, আগে আমরা এখানে দেখে নিই এ থেকে এই বিন্দু দূরত্বটা কত। এটা যদি 4/3 আর হয়, এটা যদি আর হয়, তাহলে এটা হচ্ছে অতিভুজের মান কত হবে, √r² প্লাস 4/3 আর তার হোল স্কয়ার, তার মানে কত হবে √r এর মধ্যে r² যদি কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস 16/9, আর যদি বাইরে বেরিয়ে আসে ইন্টু কত হবে √r এর মধ্যে, এখানে হচ্ছে 9 লসাগু, তাহলে 9 কে 9, 16 আর 9, 16 আর 9 25, মানে হচ্ছে 5/3 আর 5/3 আর হবে, ঠিক আছে। আর আমরা যদি এটা দূরত্বটা বের করে নিই, তাহলে কত হবে সেটা এই পাশে লিখি আমরা, আর এই পাশে লিখলে কত হবে √r এর মধ্যে হবে r² প্লাস 3/4 আর তার স্কয়ার, তার সমান সমান চিহ্ন দিয়ে লিখতে পারি আমরা, r² কমন যাবে 1 প্লাস 9/16, 9/16 তার স্কয়ার 9/16 হবে এখান থেকে, তার মানে এখান থেকে আর বেরিয়ে আসছে √r এর মধ্যে কত হচ্ছে 16 লসাগু হচ্ছে, তার মানে এখান থেকে আমরা 16 আর 16 9 25, মানে উপরে হচ্ছে 25, মানে 5/4 আর আমরা এটা পাচ্ছি। তাহলে এটা দূরত্ব কত পেলাম 5/3 আর এটা পেলাম 5/4 আর, আমরা এই দুটো মান কিন্তু এখান থেকে পেলাম, ঠিক আছে। এবার আমরা যেটা করতে পারি, আমরা ভি এর মান যদি বের করি প্লাস কলামের জন্য, তাহলে ভি এর মানটা কত হবে, ভি অফ এর মান কত হবে, ভি অফ এর মান হবে হচ্ছে, আমরা কোন পদ্ধতিতে করবো এখানে, ও আচ্ছা এসআই পদ্ধতিতে করতে হবে, 1/4πε0 ইন্টু কি হবে, কিউ আধানের জন্য করছি দূরত্ব কত 5/3 আর 5/3 আর হবে, ওকে। আবার যদি বি বিন্দুর জন্য দেখি আমরা প্লাস কিউ আধানের জন্য বি বিন্দুতে বিভব যদি আমরা দেখি, ভিবি দিয়ে লিখি সেটাকে আমরা, তাহলে 1/4πε0 ইন্টু কিউ বাই কত হবে 5/4 আর হবে, এইটা হবে, ঠিক আছে। তার মানে আমরা দুই প্রান্তের বিভব পর্বে যদি বের করি ভিবি মাইনাস ভিএ, তাহলে কত হবে ভিবি মাইনাস ভি এর মান কত হবে, তাহলে 1/4πε0 কমন চলে যাবে, এখান থেকে কি বলে থাকবে 3 আরটা উপরে উঠে যাচ্ছে, মানে 3 কিউ, এটাকে আমরা লিখতে পারি, এটাকে তলায় 3টাকে উপরে তুলে দিতে পারি, তাহলে 3q/5 আর মাইনাস, আচ্ছা সরি এটা আগে হবে 4q টা আগে হবে, 4q/5 আর মানে বিটা আগে হবে, বি এর মান যেহেতু আমরা আগে লিখেছি ভিবিটা, তাহলে 4q/5 আর মাইনাস 3q বাই কত 5 আর, ঠিক আছে, এটা হবে এখান থেকে। আর এখান থেকে আমরা কি লিখতে, একটু অন্য পেন নিয়ে লিখি এটা, নাহলে বোঝা যাচ্ছে না। তো সমান কত হবে 1/4πε0, এখান থেকে কত হবে 5 আর লসাগু যদি হয়, তাহলে ওপরে কত হবে 5 4 থেকে 3 বার দিলে একটা কিউ হচ্ছে, তাহলে এটা পড়ে থাকবে। তাহলে আমরা এখানে এটা পেলাম, তাহলে কৃতকার্যের মান যদি বের করতে পারে, তাহলে ভিবি মাইনাস ভিএ কিন্তু আমাদের কাকে নিয়ে যেতে হবে, মাইনাস কিউ আধানকে নিয়ে যেতে হবে, তাহলে এখান থেকে মাইনাস কিউ গুণ হয়ে যাবে, তো মাইনাস কিউ গুণ হয়ে যাবে, তার মানে এখান থেকে কত পাচ্ছি আমরা, মাইনাস কিউ যদি গুণ হয়ে যায় তাহলে এর মান কত হয় সেখান থেকে, আচ্ছা 5টাকে আগে আনলে 1/5 এখান থেকে কিউ, দুটো কিউ গুণ করলে কিউ স্কোয়ার
বাই 4πε0 আর এটাই হচ্ছে উত্তর। আচ্ছা তার আগে একটা মাইনাস হবে, মাইনাস আছে এখানে একটা মাইনাস হবে আগে একটা, ঠিক আছে। তাহলে কি উত্তর আসলো আমাদের -1/5q²/4πε0 আর -5q²/4πε0 আর এটা হচ্ছে অপশনে আমাদের কোথায় আছে 1/5 একটা মাইনাস বি হচ্ছে অপশন আমাদের অপশন বি হচ্ছে সঠিক আনসার। অপশন বি হচ্ছে আমাদের সঠিক আনসার। এই গেল আমাদের তড়িৎ স্থিতিশক্তির উপরে আমাদের এই 18 থেকে আমরা 31 দাগ পর্যন্ত করলাম। এবার আমরা করব একটু এর পরে আমাদের যে ভিডিওটা আসবে সেটা হলো তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। ওকে, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক 32 থেকে 38 পর্যন্ত অঙ্কটা ওখানে আমরা সলভ করে দেবো, ঠিক আছে। ছোট ভিডিও হবে 38 থেকে 32 থেকে 38 অবধি ওখানে আমরা সলভ করে দেবো। ওকে, ক্লিয়ার।